ইন্ডিয়া কি করে? ওই যে একটা মলম বিক্রেতা আছে না, কি জানোস নি কি করে? এনতে দৌড় দিয়ে হ্যাঁ বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে। হ্যাঁ তো দৌড় দিয়ে পাগল হয়ে গেছি গা। এখন নতুন কি চলতেছে? বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। কিন্তু দাদা বাবু, ইন্ডিয়া ক্রিকেট টিম তো বাংলাদেশের সাথে হেরে গেল। ছোট মরিচের ঝাল বেশি। কি রে বলাবান, চিল্লাস না গা? আরে জিরো চিল্লা, এখন চিল্লানোর সময়। এতকাল জবান বন্ধ রেখেছো, এবার চিল্লাও। সত্যের জন্য চিল্লাও, দেশের জন্য চিল্লাও, ইসলামের জন্য চিল্লাও, অধিকারের জন্য চিল্লাও। আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আর এই 24-এর মুক্তি আন্দোলনের পরে বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে। এমন ভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই ইন্ডিয়া তাদের দোসর দিয়া এত বছর এই বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছিল, যার জন্য শেখ মুজিবুর রহমানের মীমাংসা করে দেওয়া, যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া বিষয়কে সামনে এনে আবার বিচার হলো, ফাঁসি হলো। বাংলাদেশে এই বাবদ হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। আমার বাবার সাথে একজনে অন্যায় করেছে, কথার কথা, আমার বাবা মাফ করে দিচ্ছেন। তাহলে আমি এখন এসে তার বিচার করতে পারি? তাহলে বাপের সুসন্তান হই না কুলাঙ্গার হই? আর কথা বলেন না কেন? পাকিস্তান আমাদের বিরুদ্ধে জুলুম করেছিল, এ ব্যাপারে তারা বারবার, গত ইমরান সরকার এটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেছিল। এরপরেও সেই পাকিস্তানকে আমাদের, যেহেতু আমরাও মুসলিম তারাও মুসলিম, এই ইন্ডিয়া তাদের মিশন বাস্তবায়ন করার জন্যে পাকিস্তানকে যেহেতু তারা কোণঠাসা করে রাখতে চায়, আমাদেরকে দিয়াও পাকিস্তানকে ভিলেন বানিয়ে রাখা হয়েছে। আমি পাকিস্তানের দালালি করছি না, পাকিস্তান আমার কিছু আসে যায়ও না। পাকিস্তানও আমার কাছে ভিন দেশ, ইন্ডিয়াও আমার কাছে ভিন দেশ। কিন্তু আমরা বাংলাদেশিরা মুসলমানদের সাথে মিল না রেখে এত বছর ইসলাম বিদ্বেষীদের অলিখিত গোলামি করে যেতে হয়েছে। আচ্ছা, এই যারা পোলাপান ফেসবুক টেসবুক চালায়, কিরে ইন্ডিয়া কি করে? ওই যে একটা মলম বিক্রেতা আছে না, কি জানোস নি কি করে? এনতে দৌড় দিয়ে হ্যাঁ যায়, হ্যাঁ তো দৌড় দিয়ে পাগল হয়ে গেছি গা। এখন নতুন কি চলতেছে? বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ। কি রে বলাবান, চিল্লাস না গা? আরে জিরো চিল্লা, এখন চিল্লানোর সময়। এতকাল জবান বন্ধ রেখেছো, এবার চিল্লাও। সত্যের জন্য চিল্লাও, দেশের জন্য চিল্লাও, ইসলামের জন্য চিল্লাও, অধিকারের জন্য চিল্লাও। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দালালরা বিতাড়িত হবে। আমরা ইন্ডিয়ার খাইও না, ইন্ডিয়াকে পুজিও না। খালি বিবারি আর টেডা বাহিনীর ছাইরা দিব, আর লাগবো না। বলে দেবো আখাউরা তোমরা দাঁড়াও এই সাইড থেকে। এরপরে সুয়াগাজী এদিক থেকে যে বর্ডার আছে ত্রিপুরার, এদিক থেকে সব বিবারি আর টেডা বাহিনী দাঁড়ায় যাব। ওগো মিসাইল ফেল। মাঝে মাঝে দেখেন না সোশ্যাল মিডিয়ায় কেমনে মারে, যেন মারে হ্যানে গিয়ে পড়ে। আশা করা যায় এই দেশের বাংলাদেশিরা সব দল মত নির্বিশেষে যদি ঐক্যবদ্ধভাবে এই 24-এর
মুক্তি আন্দোলন তথা গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে এগিয়ে যেতে পারে, কোন শকুনি থাবা আর বাংলাদেশকে গেলা তো দূরের কথা, ঠোকর দেওয়ার সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে এই মর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি সবাই? জোরে আল্লাহ কবুল করেন।